একবার এক এলাকায় শবে বরাত উপলক্ষে খিচুড়ি পাকানোর সিদ্ধান্ত হলো। যথারীতি খিচুড়ি পাক শুরু হয়ে গেল। ওই এলাকায় ছিল দুই মাতব্বর। তারাই পাকশাকের তদারকি করল। রান্না শেষ হওয়ার পরে উভয় মাতব্বর এলো খিচুড়ি দেখার জন্য। এরই মধ্যে এক মাতব্বর হুকুম দিল, পাতিলের ঢাকনা উঠিয়ে ফেলো, তাহলে গরম বাষ্প বের হয়ে যাবে। আরেক মাতব্বর বলল, না, ঢাকনা উঠিও না, নতুবা খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। এভাবে উভয়ের মধ্যে শুরু হলো তর্ক, এবং এই তর্ক একসময় সংঘর্ষে লিপ্ত হয়ে গেল। একজনের হুকুম ঢাকনা দিয়ে ঢেকে রাখো, আর আরেকজনের হুকুম ঢাকনা উঠিয়ে রাখো। শুরু হলো ঢাকনা নিয়ে টানাটানি। একদল ঢাকনা দিয়ে রাখে, আর আরেক দল ঢাকনা উঠিয়ে আনে। এভাবে ঢাকনা নিয়ে টানাটানি করতে করতে পাতিলের কাছ থেকে প্রায় আধা মাইল দূরে চলে গেল। এদিকে দুটি কুকুর পাতিলের কাছে এসে কোনো লোকজন না দেখে সব খিচুড়ি খেয়ে সাবার করে ফেলল। কিছুক্ষণ পরে উভয় দল সিদ্ধান্ত নিল পাতিলের ঢাকনা ঢেকে রাখবে। তাই উভয় দল পাতিলের কাছে আসলো। এসে দেখে যে যা নিয়ে এত ঝগড়া, সেই খিচুড়ি কুত্তা খেয়ে সাবার করে ফেলেছে। এবার উভয় দল অনুতপ্ত হলো, কিন্তু তাতে লাভ হবে কি? খিচুড়ি তো আর ফিরে আসবে না। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পটি শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে ইসলামের এই একই অবস্থা। আজ আমরা ইসলামের ছোটোখাটো বিষয় নিয়ে এত ইখতিলাফ করছি যে যা আমাদেরকে ইসলামের মূল থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আর আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে কাফেরেরা ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে, যা এখন আর দলিল দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নাই। কারণ এই সমস্ত বিষয়ে প্রতিটি মুসলিম অবগত রয়েছে। তাই আসুন ছোটোখাটো মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হই, তাহলে ইসলাম টিকে থাকবে এবং আমরা মুসলিম হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সকলে আল্লাহর রুজুকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল ছোটখাটো মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামিক বইগুলো শেয়ার করার চেষ্টা করুন। এতে করে যেমনই অন্য বন্ধুরা জানতে পারবে, তেমনই সওয়াবও পাওয়া যাবে।